নমস্কার, আজকে একটা মুখরোচক রেসিপি নিয়ে চলে এসেছি। যা একটা খেলে আর একটা খেতে ইচ্ছা করবেই করবে। এই জন্য লাগবে পনির। এটা প্রথমেই পিস করে কেটে নিয়েছি। আর দিলাম পরিমাণ মতন লবণ, লঙ্কার গুঁড়ো আর সামান্য চাট মশলা একটু টেস্টি করার জন্য। হলুদ গুঁড়ো দিলাম, আর তোমরা যদি চাট মশলা না পাও তাহলে আমচুর পাউডারও দিতে পারো। করে পনিরে মাখিয়ে আমি 15 মিনিট রেখে দিয়েছি। এখানে নিয়েছি বেসন, চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার। তাতে দিলাম ব্যাটারটার জন্য লবণ, লঙ্কার গুঁড়ো আর চাট মশলা আর জোয়ান। ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা এইভাবে তৈরি করেছি। আর কত দেরি? অপেক্ষা করলেই ভালো জিনিসটা পাবে। ব্রেড ক্রাম্বের মধ্যে লঙ্কার গুঁড়ো, চাট মশলা, সামান্য লবণ আর কাসুরি মেথি দিয়েছি। কাসুরি মেথিটা একেবারে অপশনাল। তারপরে পনিরের পিসটা ব্যাটারের মধ্যে দিয়ে ব্রেড ক্রাম্বে একবার কোট করে নিয়েছি। এখানে যে ব্রেড ক্রাম্বটা আছে সেটা কিন্তু বিস্কুটের গুঁড়ো নয়। তোমরা যদি কেউ এই ব্রেড ক্রাম্বের রেসিপিটা জানতে চাও তাহলে জানিও। পনিরের পিসগুলোতে একবার ব্রেড ক্রাম্ব মাখিয়ে 1 মিনিট মতন রেখে আবারও ব্যাটারের মধ্যে দিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে আর একবার কোট করে নেব, যাতে পকোড়াগুলো অনেকক্ষণ ধরে ক্রিসপি থাকে। তারপরে 1 মিনিট রেখে আলিবাবা 40 চোরের সিনেমার মতন তেলে ভাজার সময় গ্যাসটা মিডিয়াম টু লোয়ে রেখেছি। আর খেতে অসাধারণ।